আমাদের সবার জীবনেই স্পেশাল দিন থাকে, হয়তো বা কারো জন্মদিন বা কারো অ্যানিভার্সারি। আজকে আমি বের হয়েছি আমার স্পেশাল মানুষের স্পেশাল দিনটাকে আরো সুন্দর করে তোলার জন্য। যে মানুষটা কিনা আমার সব সময় খুশি করার চেষ্টা করেছে, আমাকে সারপ্রাইজ করেছে, আজকে আমি তার সব পছন্দের জিনিসগুলো দিয়ে তাকে সারপ্রাইজ করব। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার জীবনের বিশেষ মানুষটার জন্মদিন বলে কথা, কিছু না করলে কি আর হয়? তাই সকাল সকাল ছোট ভাইকে নিয়ে বের হয়ে পড়েছি। আর তার জন্মদিনটাকে ঘিরে আমি তার পছন্দের জিনিসগুলো, পছন্দের খাবারগুলো, এমনকি তাকে কোন জিনিসটা দিলে সে অনেক বেশি খুশি হয়ে যাবে সে সবকিছু আজকে কিনবো। যেহেতু আমি তাকে কোনো কিছুই বলিনি, তাই অনেক ভেবে চিন্তে ভাবতেছিলাম কোন জিনিসটা দিলে সে অনেক বেশি খুশি হয়ে যাবে। তো ভাবতে ভাবতে একটা ডিসিশন নিয়েই নিলাম। আমার জামাই ঘড়ি অনেক বেশি পছন্দ করে, তার ঘড়ির কালেকশনে অনেক বেশি, এই জন্য ভাবতেছিলাম হয়তো বা তাকে ওয়াচ দিলে সে অনেক বেশি খুশি হয়ে যাবে। আর যেহেতু সে আমার সাথে ছিল না, এই জন্য আমি বুঝে উঠতে পারতেছিলাম না কোনটা নিব। কোথাও কোনো কিছু কিনতে গেলে সবসময় বলে তুমি যেটা চয়েস করবা ওটাই আমি নিব। এজন্য আমি অনেক দেখে শুনে একটা সুন্দর দেখে ঘড়ি নিলাম। ঘড়িটা অনেক বেশি সুন্দর। কোনটা নিলাম আর ঘড়ি পেয়ে তার কেমন রিয়াকশন হয় সেটা আপনাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। আর আমি যেসব করছি এসব কিছুই আমার জামাই একদমই জানে না, তাকে লুকিয়ে লুকিয়ে এগুলো করছিলাম আমার ভাইকে সাথে নিয়ে। এসব দেখে তো সে টোটালি অনেক বেশি সারপ্রাইজ হয়ে যাবে মনে হচ্ছিল। আমি মনে করি একটা মেয়ের বিয়ের পর তার স্বামী হলো সবকিছু, স্বামী হচ্ছে সব থেকে বেশি আপন মানুষ। বিয়ের পরে একটা মেয়ের জীবন স্বামী ছাড়া একদমই মূল্যহীন। তবে যখন নিজেদের মধ্যে ঝগড়া ঝামেলা হয় তখন মনে হয় তার থেকে খারাপ আর কেউ নেই। আসলে একসাথে থাকতে গেলে একটু ঝগড়া ঝামেলা তো হতেই পারে, এগুলো কোনো বিষয়ই না, সবার জীবনই এমন হয় আর এটাই বাস্তব। আমার কাছে মনে হয় কেউ আমার জন্য যদি একটু করে আমি তার জন্য পুরো জীবনটা উৎসর্গ করে দিব। আমার জামাইয়ের চকলেট কেক ভীষণ পছন্দের, এজন্য আমি ভাবলাম তার জন্য আমি চকলেট কেকটাই নিয়ে যাব। তো এই কেকটা অনেক বেশি সুন্দর লাগছে আমার কাছে, এটাই নিয়ে নিয়েছি। দেন বেলুন আরো যা যা লাগে সবকিছু নিয়ে আমি চলে আসছি একটা ফুলের দোকানে। আমার জীবনে এই প্রথমবার আমি ফুলের দোকানে আসছি। আমার জামাইকেও এই পর্যন্ত কখনোই ফুল দেইনি, তবে আজকে প্রথম আমি তার জন্য একটা লাল গোলাপ কিনেছি, শুধু এটাই বোঝানোর জন্য সে আমার জীবনে কতটুকু স্পেশাল মানুষ। সবসময় সেই আমাকে দিয়ে গেছে, বাট ভাবলাম আজকে আমি তাকে দেই। দেন বাসায় চলে এসেছি। রাতের বেলা আমি তার জন্য ছোট ছোট কেক চকলেট কিনে নিয়ে এসেছি, যেন রাত 12টার পরে তাকে ছোট্ট একটা সারপ্রাইজ দিতে পারি এই ছোট ছোট কিউট কিউট কেক গুলো দিয়ে। তো আমি এখানে হচ্ছে চকলেট, দেন চকোবিন আর ছোট ছোট 3টা কেক দিয়ে সুন্দর করে সাজিয়ে রেখেছি, যেন সে বুঝতে না পারে। একদম রাত 12টার দিকে তাকে সারপ্রাইজ দিব। যেহেতু তাকে কোনো কিছু আমরা জানাই নাই, সবাই মিলে আমরা প্ল্যান করেছি আমরা আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়ার ভান করব। তো মশারি দিয়ে আমরা সবাই শুয়ে পড়েছি, আর যেই ঘড়িতে 12টা বেজে গিয়েছে তার চোখটা বেঁধে আমরা এভাবে সবাই মিলে তাকে সারপ্রাইজ করেছি। সে তো অনেক বেশি খুশি হয়ে গিয়েছে এত ছোট কেক দেখেই। জানি না কালকে সে আরো কত বেশি সারপ্রাইজ হবে, তার জন্য তার অনেক বড় বড় ধামাকা ওয়েট করতেছে। যারা এই ভিডিওগুলো দেখতে চান অবশ্যই আমার পেজে চোখ রাখবেন, অনেক সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আসতেছে। সারপ্রাইজ দেওয়ার পর সে বলতেছিল আমি তো ভাবছি তোমরা সবাই ভুলেই গেছে আমার জন্মদিনের কথা। তাকে আমি কিছু চকলেট দিলাম, সে চকলেট পেয়ে অনেক বেশি খুশি হয়ে গিয়েছে আর আমাকে জিজ্ঞেস করতেছিল এটাই কি আমার গিফট। আমি বললাম হ্যাঁ এটাই তোমার গিফট। যাই হোক সবকিছু সারপ্রাইজই থাক, তাকে কোনো কিছুই বলবো না, একদম কালকেই দেখাবো। আজকে আমার এই ভিডিওটা এতটুকুই ছিল, কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে সবাই জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক বেশি দোয়া রইল আপনাদের জন্য, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।